সংক্রান্তির সময়তে এই বছর আমরা আছি কলকাতায়, আর পিঠেপুলি বানাবো না সেটা তো হতেই পারে না। তাই চটজলদি আমার মায়ের রেসিপিতে বানানো এই পাটিসাপটা তোমাদের সাথে শেয়ার করছি। তাই কিচেন টেলসে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি এর যে পুরটা, নারকেল ক্ষীরের একটা পুর বানানো। এখানে আমি 2টো নারকেল কোড়া নিয়েছি, আর দেখো এখানে আমি পাটালি গুড় নিচ্ছি। এত ওজন করে না মেপে বলা বড়ই মুশকিল, তাও মোটামুটি ধরে রাখো 4 থেকে 5 টেবিল স্পুন মতো আমি দিলাম পাটালি গুড়টা। খেজুর পাটালি এখানে ইউজ করছি। খেজুর পাটালি যত নরম হয় তত খেতে সুন্দর হয়। এখনও কিন্তু গ্যাসের ফ্লেম আমি অন করিনি, তাই এই ননস্টিক প্যানের মধ্যেই দেখো আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মিশিয়ে নেবে তত তাড়াতাড়িও হয়ে যাবে, আর ম্যাশ হতে সময়টাও কম লাগবে, মানে মিশে যেতে আর কি। এবার আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, আর দেখো একটু জাল করে নেওয়ার পর এখানে খোয়া ক্ষীর মিশিয়ে নিয়েছি। খোয়া ক্ষীরটা বাড়িতেই বানানো ছিল, এটাও মোটামুটি ধরো 50 গ্রাম মতো আমি দিলাম। টেবিল স্পুনের হিসাব করতে গেলে 3 টেবিল স্পুন ধরে নেব। এবার আমি ভালো করে ম্যাশ করে নিলাম। দেখো এবার পুরোপুরি কিন্তু এটা তৈরি হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। আর এবার গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে এটাকে আমি ইউজ করব। এই যে পুরটা বানালাম এটা তোমরা গোকুল পিঠেতেও ইউজ করতে পারো, পাটিসাপটাতেও ইউজ করতে পারো, যে কোনো পুলিতে, মুখ পুলি বা যে কোনোতেই ইউজ করতে পারো। এখানে আমি 1 বাটি হিসেবে নিয়েছি গোবিন্দভোগ চাল, যেটাকে আমি ভালো করে ভিজিয়ে দেখো জলটা ঝরিয়ে নিয়েছি, একদম ভালো করে একটা ছাঁকনির উপর মিলে রেখেছিলাম। এইবার ওই বাটিটারই 1/4 দিয়ে দিলাম দেখো সুজি। এই বাটির 1 বাটি ছিল চাল, আর এই বাটিরই ওইটুকু দিলাম 1/4 সুজি। এবার ভালো করে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম। গুঁড়োটা চেষ্টা করবে যতটা ফাইন করা যায় ততটা। বাজার জলদি চালের গুঁড়ো দিয়েও অবশ্যই করতে পারো, কিন্তু গোবিন্দভোগ চালের ফ্লেভার তো আলাদাই হয়, তাই না? এইভাবে আমার বাড়িতে হতো, এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবার দেখো এখানেও আবার একটুখানি আমি পাটালি দিয়ে দিলাম। এটাও মোটামুটি ওই ধরে রাখো 3-4 টেবিল স্পুন মতো, বা 1/4 কাপ বাটি, ওই যে বাটিটা ইউজ করছি সেইটা। এবার অল্প অল্প করে দুধ মেশাবে, একবারে কিন্তু পুরো দুধটা দেবে না, যেহেতু আমি এখানে পাটালি দিয়েছি এই জন্য উষ্ণ গরম দুধ আমি এখানে ইউজ করছি, ঠিক আছে? ব্যাটারটার কনসিস্টেন্সি এইরকম হবে, যেরকম আমি দেখাচ্ছি ঠিক সেরকম। পুর তো অলরেডি আমাদের ওই যে রেডি করা রয়েছে। এইবার একটা বেগুনের বোটা দিয়ে আমি, যেটা একদম সামান্য দেখো, তেলটাও দেখাই যাবে না ধরতে গেলে, মানে এতটাই কম তেল, সাদা তেল ইউজ করছি অবশ্যই, দিয়ে এবার ব্যাটার দিতে থাকবো। আর প্যানটা দেখবে যাতে খুব বেশি গরম না হয়। অবভিয়াসলি ননস্টিক প্যান ইউজ করছি, তো বেশি গরম তো করা যাবে না, তো মিডিয়াম আঁচেই এটাকে করতে হবে, আর এটাই ভালো। এবার দেখো ওই পুরটাকে এরকম হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়ে আমি দিয়ে দিলাম। আর এইভাবে করলে না প্রত্যেকটা পিঠে তোমাদের প্রথমবারেই কিন্তু উঠে আসবে। এবার ময়দা আমি পার্সোনালি দেওয়া পছন্দ করি না, এবার কারোর যদি মনে হয় যে দিতে চাও, তাহলে আমি বলবো এই যে পরিমাণ আমি করেছি 1 বাটি বা 1 কাপ, যেটাই নাও, 1 কাপ যদি চাল গুঁড়ো নাও তাহলে নেবে 1/4 কাপ সুজি, আর সেক্ষেত্রে 2 টেবিল স্পুন ময়দা মেশাতে পারো, কারণ অনেকের মনে হয় যে ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়, কিন্তু আমি বলবো যে কোনো শক্ত হয় না, আমাদের বাড়িতে এটাই প্রচলন আছে। তো এইভাবে আমি প্রত্যেক কটা পিঠে দেখো তোমাদেরকে করে তোমাদের দেখাচ্ছি, সব কটা দেখালাম না, কয়েকটা দেখাচ্ছি। এইভাবে কিন্তু একটু ভালো করে ঘুরিয়ে নেবে, কেন এক জায়গাতে যদি ব্যাটারটা পড়ে থাকে না, তাহলে প্রচণ্ড বেশি মোটা হয়ে যাবে, তখন ভাল লাগবে না খেতে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখেছো, খুব বেশি পাতলাও হবে না, আবার একেবারে লিকুইড হবে না। এইভাবে করে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। কতটা সহজে হয়ে গেল, আর দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। এইবার পৌষ সংক্রান্তিতে কিন্তু যারা কোনোবার বানাওনি তারাও কিন্তু এই রেসিপি দেখে অবশ্যই বানাবে, আমি বলছি তোমাদেরটাও ভালো হবে। আর অলরেডি গত বছরে আরেকটা আমি পাটিসাপটার রেসিপি দিয়েছিলাম, সেটাও দেখতে পারো। সেটাতে ময়দা সুজি কোনোটাই ইউজ করিনি, শুধু চালের গুঁড়ো ইউজ করেছিলাম। দেখো ওই যে ফুটো ফুটো ভাবটা হয় না পাটিসাপটার, সেটাও দেখো কি সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই বাড়ির সবাইকে বানিয়ে খাইও, অসম্ভব মজার হয় খেতে। আর এই পুরটা, এক পুর দিয়ে কিন্তু তোমাদের সব রকম পিঠে তৈরি হয়ে যাবে। ভালো থেকো সকলে।